ধন্যবাদ জানাই মুনির হায়দার এবং আপনাদের ইনস্টিটিউশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক আগে বলেছিল, কিন্তু হঠাৎ করে আপনারা জানেন আমরা কিছু সমস্যা ফেস করছি। তার পরিপ্রেক্ষিতে দুদিন অনেক কন্টিনিউয়াস কিছু এমার্জেন্সি মিটিং হয়েছিল। আজকে আমাকে যেতে হবে অন্য কারণে, টাইম ইজ অলমোস্ট, আমি বেশিক্ষণ নেব না, 10 মিনিট ঊর্ধ্বে 15 মিনিট হতে হবে কথা। এখানে সবাই অনেক অভিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন, রাজনীতিবিদরাই বেশি আছেন। অনেকের কথা শুনেছি, আমাদের তরুণ সমাজের প্রতিনিধিরাও এখানে আছেন, তাদের কথাও কিছুটা আমি শুনেছি। আমি আমার ব্যক্তিগতভাবে দুটো কথা বলতে চাই। আলী রিয়াজ সাহেব আছেন, যিনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি এবং তিনি সংস্কার কমিশনের অত্যন্ত গুরুত্ব সংস্কার কমিশনের প্রধান। এখানে অনেক বড় রাজনীতিবিদ আছেন, আমির খসরু সাহেব আছেন, নজরুল ইসলাম সাহেব আছেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে, জুনায়েদ সাকি আছেন, সবাইকে অশেষ শুভেচ্ছা। আপনি অনেকগুলো প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস আমি আমার ব্যক্তিগত মতামত থেকে ক্লিয়ারিফাই করতে চাই। যে প্রশ্ন উঠছে যে আমরা কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কিনা, মানে কি আমরা রেভলিউশনারি গভর্নমেন্ট, তাহলে ওত কেন ওভাবে নিলাম? এগুলো খুব একটা কনফিউজিং কথাবার্তা। আমার মনে হয় যে এগুলো বাদ দিয়ে যদি আমরা কথা বলি, আমি যদি বলি যে আমার সীমিত জ্ঞানে বাংলাদেশের যে তরুণরা যারা রক্ত দিয়েছে রাজপথে 2000+ এবং এখনও প্রায় 2000+ মতোই বিভিন্ন হসপিটালে আছে। আপনারা যদি দেখতে চান তাহলে বিভিন্ন হসপিটালে যেতে পারেন। আর আমি প্রায় সিএমএইচে আমি দেখি সেখানে এখনও প্রায় 36 থেকে 37 জন ক্রিটিক্যালি ওন্ডেড আছে, ইয়াং, একদম ইয়াং বয়সে 2-4 জন করে মারাও যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। এত বড় রেভলিউশন মতো, এই ধরনের রেভলিউশন আমার মনে হয় না যে এই উপমহাদেশে, তো নিশ্চয়ই না পৃথিবীর কোথাও 21st সেঞ্চুরিতে হয়েছে বলে আমার মনে হয় না। এরই পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু বলছি, এখন সংস্কারের কথা বলছি, আমরা নির্বাচনের কথা বলছি। আমি মনে করি, প্রফেসর আলী রিয়াজকে উদ্দেশ্য করে বলছি, এখন বাংলাদেশ কি শুড ইট বি সেকেন্ড রিপাবলিক? নিশ্চয়ই কুড বি সেকেন্ড রিপাবলিক। এটা আমার মত। যদি ফ্রান্সের 4টা রিপাবলিক হতে পারে, ফিলিপিনে 2টো রিপাবলিক হতে পারে, আরও অনেক দেশে 3-4টা করে রিপাবলিক হতে পারে, তাহলে আমরা দ্বিতীয় স্বাধীনতা না বলে আমরা যদি বলি দিস ইজ দ্য বার্থ অফ সেকেন্ড রিপাবলিক অফ বাংলাদেশ। যে আমার কয়েকটি প্রস্তাবনাও ছিল, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার একটি প্রস্তাবনা ছিল খুব স্ট্রং, আমি লিখেছিলাম, এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ, কিছু করেছিলাম, সেগুলো থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় ছিলেন তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5 বছর 6 বছর থাকবো, সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 year অ্যান্ড দেন ইউ গো ফর ইলেকশন। এখানে যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য পলিটিক্যাল পার্টিস, যারা ক্ষমতায় যাবেন বলে অপেক্ষায় আছেন একটা নির্বাচনের মাধ্যমে। নাও নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক রকমের কথা আছে, আমরাও অনেক আলোচনা করেছিলাম যে ওদের ইট উইল বি PR অর ইট উইল বি মেজরিটেরিয়ান সিস্টেম। এটা দুটো বিষয়, দুটোই ম্যারিট ডিমেরিট আছে। আমার মতে ছিল যে পার্শিয়ালি PR, পার্শিয়ালি মেজরিটেরিয়ান সিস্টেম। এটা যদিও আলী রিয়াজ সাহেবের জায়গায় আসবে নিশ্চয়ই, দেন দেয়ার হ্যাজ টু বি কনস্টিটিউশনাল চেঞ্জ। আমার যেটা আপনি বলেন আর কি আছে, আমি মনে করি যে সংসদ শুড বি অ্যাবাউট 400, যার মধ্যে 100 শুড বি অফ উইমেন অ্যান্ড দে ক্যান কাম ইন PR। এটাও আমার লেটেস্ট আমি একটা আর্টিকেলে লিখেছি। দ্বিকক্ষ অবশ্যই
এটা হতেই হবে বাংলাদেশে। দ্বিপক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না, তাদের মধ্যে দিয়েই হতে পারে। আরেকটি জিনিস যেটা আমি বলছি, বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টির একটি অ্যাক্ট থাকা প্রয়োজন। 1978 সালে ডিউরিং শহীদ জিয়াউর রহমান সাহেব এটা তৈরি করেছিলেন, বাট এটা পলিটিক্যাল পার্টি মানেনি। সেটাকে আমি কিছু বর্ধিত করে আমি পাঠিয়েছিলাম বদিউল আলম মজুমদার সাহেবকে এবং তিনি বলেছেন যে এটা উনি দেখছেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট মাস্ট বি দেয়ার, না হলে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে কতগুলো দায় দায়িত্ব